আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পুঁই শাক নিয়ে। আমি আজকে পুঁই শাকের ঝোল রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কাটানো। আজকে আমি পুঁই শাকের ঝোল রান্না করব। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব আগের থেকে আমি আদা রসুন, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আমি মিক্সার করে রেখেছি, পানি দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেল। এবারে আমি আলু দিয়ে দিব, যেহেতু আলু দিয়ে আমি পুঁই শাকের ঝোল রান্না করব। দিয়ে দিলাম আলু, সামান্য একটু পানি দিয়ে দিব। তো আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম মশলা দিয়ে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পুঁই শাক। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপুরা দেখুন, অনেক ঝোলের পানি বের হয়েছে পুঁই শাক দিয়ে। তো আমি এখানে কিছু পুঁই শাকের কালো বিচি দিয়েছি পাকা, এই জন্য একটু লাল লাল হয়েছে। তো এটা এই পুঁই শাকের পাকা বিচিটা যদি আপনারা খান তাহলে শরীরের রক্ত একদম পরিষ্কার করে এবং যাদের শরীরে রক্ত শূন্যতা সেটা পূরণ হওয়ার জন্য সহায়তা করে। তো আমি এখানে আরেকটু ঝোলের পানি দিয়ে দেব। এখন এর মধ্যে সিদ্ধ হয়ে আসবে এবং তরকারিটাও হয়ে যাবে। তারপর আমি আবারও ঢেকে দেব। আপুরা, পুঁই শাক ঝোল তরকারিটা হয়ে গেল। আমি এবার নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পুঁই শাক ঝোল রান্না তরকারিটা। তারপরে একটু লালচা রং হয়েছে, কারণ আমি পুঁই শাকের পাকা লাল বিচি দিয়েছি ওর সঙ্গে, এর জন্য একটু লাল লাল ঝোল হয়েছে তরকারিটা। তো খেতেও অনেক মজাদার হয়েছে। তো আপুরা, কেমন লেগেছে আপনাদের কাছে পুঁই শাক রান্না তরকারির ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন।
দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে ভিডিওর পাশেই থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।